জাহান্নামের আগুন একরকম নয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার আগুনকে মহান আল্লাহ প্রজ্বলিত করেছেন সাকমাক নামক পাথর দ্বারা, আর মহান আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন কিবরিত নামক পাথর দ্বারা। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, জাহান্নামের আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পুরানোর ক্ষমতা 69 গুণ বেশি। জোরে বলেন কত গুণ বেশি? 69 গুণ বেশি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম তার চামড়া পড়ে, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা। আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে, একবারে তার চামড়া জ্বালাইবে, একবারে তার হাড্ডি জ্বালাইবে, একবারে তার কলিজা পর্যন্ত জ্বালাইয়া দিবে। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার 1 লক্ষ কিংবা তার চাইতে বেশি মানুষের মধ্যে রেখে দেওয়া হয়, ওই জাহান্নামী যদি একটা নিঃশ্বাস ছাড়তে দেরি হবে, ওই 1 লক্ষ কিংবা তার চাইতে বেশি মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয়, ওই দুনিয়ার আগুনের মধ্যে তার আগুন লাগবে না, এই দুনিয়ার আগুনের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারবে। ইন্নালিল্লাহ, এই হলো 1 নাম্বার শাস্তি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আলোচনা করেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী। আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ইল্লা আসহাবান ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু বাবা, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কর 7 নম্বর পৃষ্ঠায়, আমার আল্লাহ 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায়, আমার আল্লাহ সূরাতুল হাক্কর মধ্যে বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমার আল্লাহ বলেন, যখন আমলনামা নাফরমানের বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন নাফরমান বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমার আমলনামা যদি না দেখতে পাইতাম। এমত অবস্থায় পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, হায়রে আমার হিসাবটা যদি না নেওয়া হইতো। তারপরের আয়াতের মধ্যে বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে আমার মরণটাই যদি শেষ হয়ে যাইতো, তাহলে তো আমার কোনো হিসাব দিতে হতো না। তারপরের আয়াতের মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার ধন সম্পদ, যেই ধন সম্পদের জন্য আমি দিনকে রাত বানাইলাম, আমি রাতকে দিন বানাইলাম, অক্লান্ত পরিশ্রম করলাম, আমি মাদারীপুর সাইরা দিয়া আমি ঢাকার শহরে চলে গেলাম, আমি বাংলাদেশ সাইরা দিয়া বাহিরে চলে গেলাম, বছরের পর বছর থাকলাম, আমি ধন সম্পদ অর্জন করলাম, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ তো কোনো কাজে আসলো না। তারপরের আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়রে আমার ক্ষমতা। তখন ডাক দিয়া বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, তখন বেঈমান ডাক দিয়া বলবে, হায়রে আমার ক্ষমতা, আজকে আমার ক্ষমতা কোথায় গেল, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? আমি ছিলাম ওয়ার্ডের মেম্বার, আমি ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান, আমি ছিলাম জেলা পরিষদের এমপি, আমি ছিলাম প্রধানমন্ত্রী,
শক্তি, আমার এতই পাওয়ার ছিল, আমি ওয়ার্ড যেইভাবে মন চাই সেইভাবে পরিচালনা করতাম, আমি যেইভাবে মন চাই সেইভাবে উপজেলা পরিচালনা করতাম, আমি যেইভাবে মন চাই সেইভাবে জেলা পরিচালনা করতাম, আমি যেইভাবে মন চাই সেইভাবে আমি আমার দেশ পরিচালনা করতাম। আমার দিকে তাকাইয়া কেউ কথা বলতে পারতো না। আজকে ডাক দিয়া বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হাই রে আমার ক্ষমতা আজকে কোথায় গেল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন খুদুহু ফাগুল্লু। একটা কত বাজান আমি কোরআনের বাহির থেকে বলবো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন খুদুহু ফাগুল্লু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এ ফেরেশতারা খুদুহু ফাগুল্লু, আমার গুনাহগার বান্দাটারে ধর, নাফরমান বান্দাটারে ধর, খুদুহু ফাগুল্লু তারে বেরি পরাইয়া দে, বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, আমি আল্লাহ হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ প্রথম আকাশটা বানাইলাম পানি দ্বারা হুকুমের মাধ্যমে, দ্বিতীয় আকাশটা বানাইলাম তামা দ্বারা হুকুমের মাধ্যমে, তৃতীয় আকাশটা বানাইলাম লোহা দ্বারা হুকুমের মাধ্যমে, চতুর্থ আকাশটা বানাইলাম আমি আল্লাহ রূপা দ্বারা হুকুমের মাধ্যমে, পঞ্চম আকাশটা বানাইলাম আমি আল্লাহ স্বর্ণ দ্বারা হুকুমের মাধ্যমে, ষষ্ঠ আকাশটা বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা হুকুমের মাধ্যমে, সপ্তম আকাশটা বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দ্বারা, আমি আল্লাহ নূরের পাথর দ্বারা বানাইলাম হুকুমের মাধ্যমে, আমি আল্লাহ সাতটা জমিন বানাইলাম, আমি আল্লাহ হুকুমের মাধ্যমে, সাতটা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, এই পাথরটাকে আমি আল্লাহ একটা মাছের পিঠের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে, এই মাছটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। সুবহানাল্লাহ, এই পানিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেটের মধ্যে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ সব কিছু বানাইলাম হুকুমের মাধ্যমে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ সাতটা ধাপে মানুষকে বানাইলাম। আমি আল্লাহ প্রথমে বানাইলাম মাটি দ্বারা, তারপরে বীর্য, তারপরে রক্ত, তারপরে গোশতের টুকরা, তারপরে আমি আল্লাহ একটা হাড্ডির খাঁচা বানাইলাম, আমি আল্লাহ তারপরে তার মধ্যে গোশতের আবরণ দিলাম, তারপরে আমি আল্লাহ 7 নম্বরে রূহ দিয়া আমি আল্লাহ একদিনে বান্দা তোরে আমি বানাইলাই, 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানাইলাম, তারপরে বান্দা তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, একদিন 2 দিন আমি আল্লাহ 70 বছর 80 বছর তোরে হায়াত দিলাম। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিয়ামত তোরে খাওয়াইলাম রে বান্দা, তারপরে কিভাবে নাফরমানি করলি? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধর, খুদুহু ফাগুল্লু তারে বেরি পরায়া দে, সুম্মাল জাহিমা সল্লু, এবং তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ইন্না লিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হইয়া রাগ হইয়া বলবে বান্দা আমি আল্লাহ সব কিছু হুকুমের মাধ্যমে বানাইলাম, বান্দা আমি আল্লাহ তোরে হুকুমের মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, তারপরে বান্দা কিভাবে নাফরমানি করলি? আমার আল্লাহ রাগ হইয়া গুসা হইয়া বলবে হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধর, খুদুহু ফাগুল্লু তারে বেরি পরায়া দে, সুম্মাল জাহিমা সল্লু অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। তখন আপনার জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের আযাব কি আপনার মনে করেন শ্বশুর বাড়ি? কি মনে করেন কষ্ট হচ্ছে আপনাদের? কথা আপনারা বুঝেন তো? কথা বুঝতেছেন তো? মাইকে কোনো সমস্যা করতেছে? বক্সে মনে একটু সমস্যা করতেছে না?
যাই হোক, আমি যেই কথাটা বলতেছিলাম যে আপনার এই যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা বলছেন, যদি নামাজ না পড়েন এই যে জাহান্নামের মধ্যে সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনার জাহান্নামের আপনার শাস্তি কি সহ্য করতে পারবেন? যারা বলেন সহ্য করা যাবে? আপনার জাহান্নামের উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি আছে। কয়টা শাস্তি জোরে বলেন? আপনার জাহান্নামের শাস্তিগুলি আপনার আলোচনা করার উদ্দেশ্যই হলো একটা, বর্তমানে সবচাইতে বেশি যুবকগুলি আপনার সবচাইতে বেশি মাদক আসক্ত হয়ে গেছে, জোয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তারা আপনার জাহান্নামের ভয় তারা করে না, মৃত্যুর ভয় তারা করে না, তাদের ভিতর থেকে জাহান্নামের ভয় তাদের ভিতরে নাই। এই জন্য তারা জুয়া খেলে, এই জন্য তারা মদ খায়। কিন্তু তারা যদি জাহান্নামের আপনার এই শাস্তিগুলির কথা তারা যদি সঠিকভাবে চিন্তা করে, তাহলে তারা কোনোদিন জুয়া এবং মদ গাঞ্জা তারা কোনোদিন খাইতো না। এই জন্য জাহান্নামের আলোচনা সবচাইতে বেশি বেশি করে করা। জাহান্নামের উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি আছে। কয়টা শাস্তি জুড়ে বলেন? 13টা উল্লেখযোগ্য শাস্তি আছে। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি, 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল, 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নম্বর শাস্তিটার নাম হলো হাইয়াতুন ও আকরবুন, 6 নম্বর শাস্তিটার নাম হলো দড়ি, তারপরে 7 নম্বর শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নম্বর শাস্তিটার নাম হলো জাকুম, 9 নম্বর শাস্তিটার নাম হলো ওয়াতআমান যা গুসসা, তারপরে 10 নম্বর শাস্তিটার নাম হলো মাউন হামিম, 11 নম্বর মাউন সদিদ, 12 নম্বর মাউন কালবুহুন, 13 নম্বর মাউন গসাদ। এই হলো উল্লেখযোগ্য 13টা শাস্তি। একটা শাস্তির চাইতে আরেকটা শাস্তির আপনার মাত্রা একটার চাইতে একটার বেশি, কম নয়। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, নারুন মানে হইল আগুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন একরকম নয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার আগুনকে মহান আল্লাহ প্রজ্বলিত করেছেন সাকমাক নামক পাথর দ্বারা, আর মহান আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছেন কিবরিত নামক পাথর দ্বারা। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, জাহান্নামের আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পুরানোর ক্ষমতা 69 গুণ বেশি। জোরে বলেন কত গুণ বেশি? 69 গুণ বেশি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগে, সর্বপ্রথম তার চামড়া পড়ে, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা। আমার আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, জাহান্নামের আগুন যখন মানুষের শরীরের মধ্যে লাগবে, একবারে তার চামড়া জ্বালাইবে, একবারে তার হাড্ডি জ্বালাইবে, একবারে তার কলিজা পর্যন্ত জ্বালাইয়া দিবে। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার 1 লক্ষ কিংবা তার চাইতে বেশি মানুষের মধ্যে রেখে দেওয়া হয়, ওই জাহান্নামী যদি একটা নিঃশ্বাস ছাড়তে দেরি হবে, ওই 1 লক্ষ কিংবা তার চাইতে বেশি মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয়, ওই দুনিয়ার আগুনের মধ্যে তার আগুন লাগবে না, এই দুনিয়ার আগুনের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারবে। ইন্না লিল্লাহ। এই হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর যে শাস্তিটা দেওয়া হবে, ওই শাস্তিটার নাম হলো মাকামি। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 17 নম্বর পারা সূরাতুল হজ্জের 13 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক।
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন আপনার আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে তখন তারা সহ্য করতে পারবে না। এমতো অবস্থায় তারা যখন ওই জাহান্নাম থেকে তারা পালানোর চেষ্টা করবে, বের হওয়ার জন্য চেষ্টা করবে, এই রকম অবস্থায় তাদেরকে মাকমি দ্বারা আঘাত করা হবে। মাকমি মানে হইল হাতুড়ি, মাকমি মানে হইল গদা, মাকমি মানে হইল লাঠি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা আবার মনে করিও না এটা দুনিয়ার কোনো হাতুড়ির মতো, না না, দুনিয়ার কোনো হাতুড়ির মতো নয়। এই হাতুড়িটা যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় ওই পাহাড়টা তুলোর মতন উড়তে থাকবে। এই হাতুড়ি দ্বারা মানুষকে যখন আঘাত করা হবে 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আমার আল্লাহ 24 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুমিনের মধ্যে আলোচনা করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগলাল দ্বারা শাস্তি দেওয়া হবে। আগলাল মানে হইল বেরি। দুনিয়ার মানুষ যখন অপরাধ করে মানুষের বেরি হাতের মধ্যে পরানো হয়, হ্যান্ডকাপ হাতের মধ্যে পরানো হয়, কিন্তু জাহান্নামীদেরকে যেই বেরি পরানো হবে হাতের মধ্যে পরানো হবে না, ওই বেরিটা গলা এবং গাড়ের মধ্যে পরানো হবে। এই রকম ভাবে পরানো হবে, এই রকম টাইট হবে। এই টাইট হওয়ার কারণে তার গলা এবং গাড়ের মধ্যে জখম হবে। এই জখম হওয়ার কারণে এই জখম দিয়া রক্ত পুষ্পানি বের হতে থাকবে। এমতো অবস্থায় 4 নাম্বার শাস্তি। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। সালাসিল মানে হইল জিনজিল, আবার কেউ কেউ বলে শ্রীগল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা 7 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে আলোচনা করেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসনুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 4 নাম্বার শাস্তি দিবে এই 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। সালাসিল মানে হইল সিগল। আমার আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 মানে হইল 70 মানে হইল 70, যিরা মানে হইল গজ। আমার আল্লাহর পয়গম্বর বলেন এটা কিন্তু দুনিয়ার গজের মতো নয়। আমার আল্লাহ যে 70 গজ আপনার 70 গজ জিনজিল দ্বারা মানুষকে পেঁচানো হবে। এক একটা গজের মধ্যে কয়েকটা আংরা থাকে, একটা আংরা থেকে যার একটা আংরার মধ্যে জয়েন দেয়। আল্লাহর পয়গম্বর বলেন একটা আংরার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 1 দিন নয় 2 দিন নয় 100 বছরের রাস্তা লাগবে। এইরকম 70 গজ বিশিষ্ট আপনার জিনজিল দ্বারা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত পেঁচাইয়া জাহান্নামের মধ্যে দিবে। তারপরে আপনার 5 নাম্বার শাস্তি। 5 নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন। হাইয়াতুন ওয়া আকরাবুন মানে হইল সাপ বিচ্ছু। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা ওই জাহান্নামের যেই সাপ বিচ্ছু থাকবে দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নয়। এক একটা সাপ থাকবে উটের মতো উঁচা, এক একটা বিচ্ছু থাকবে খচ্চরের মতো। এক একটা যখন দংশন করবে 1 দিন নয় 2 দিন নয় 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করবে। ইন্না লিল্লাহ। সহ্য করতে পারবেন বাজান? জোরে বলেন সহ্য করা যাবে? এই যে শাস্তিগুলিকে আমি বানায় বলতেছি, জোরে বলেন বানায় বলতেছি, আমি কোরআন থেকে বলতেছি আয়াত সহ সূরা নাম্বার সহ পার নাম্বার সহ আপনাদেরকে বলতেছি। যদি বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে সার্চ দিবেন, দেখবেন আপনার আমার সাথে মিলে কিনা। এই হলো আপনার 5টা শাস্তি দেওয়ার পরে এমতো অবস্থায় তাদের ক্ষুধা লাগবে, খিদা লেগে যাবে। এমতো অবস্থায় আল্লাহর কাছে ওই নাফরমান বান্দা আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারি না গো মাওলা। মাওলা, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা খাবার দিবে। 1 নম্বর খাবারটার নাম হলো দড়ি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন 30 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলবেন, দড়ি নামক খাবারটা দাও। এই খাবারটা যখন দেওয়া হবে, খাইতে দেরি হবে, তার জিহ্বা এবং মুখটা জ্বালাইতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, কি খাবার দিলা গো মাওলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের মুখটা এবং জিহ্বাটাকে জ্বালাইয়া দিছে। মাওলা, আরেকটা খাবারের ব্যবস্থা করো। আমার আল্লাহ আরেকটা খাবারের ব্যবস্থা করবে। ওই খাবারটার নাম হলো গিসলিন। আমার আল্লাহ 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, 2 নম্বর খাবারের ব্যবস্থা করে দাও। 2 নম্বর খাবারটার নাম হলো গিসলিন। এই গিসলিন নামক খাবারটা যখন তারা খাইবে, তাদের গলাটাকে জ্বালায়া দিবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা গো মাওলা? আমাদের গলাটা জ্বালায়া দিছে, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। আরেকটা খাবার যখন দেওয়া হবে, ওই খাবারটার নাম হলো জাক্কুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার জন্য 3 নম্বর খাবারের ব্যবস্থাটা করো। 3 নম্বর খাবারটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম নামক খাবারটা যখন তারা খাইবে, এই খাবারটা তাদের পেটের ভিতরে গিয়া বাতের মারের মতন টকবক টকবক করতে থাকবে। এই রকম অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলা? আমাদের খাবার ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের পেটটা জ্বালাইয়া দিছে। আল্লাহ, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় যেই খাবারটা দেওয়া হবে, ওই খাবারটার নাম হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুআমান যা গুসসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুসসা নামক খাবার। এই খাবারটা যখন খাইতে দেরি হবে, ওই খাবারটা তাদের গলার মধ্যে আটকায়া যাবে। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, এ মহান আল্লাহ, আমাদেরকে তুমি কি খাবার দিলে গো মাওলা? প্রথম খাবারটা আমাদের মুখটাকে জ্বালায়া দিছে, আমাদের জিহ্বাটাকে জ্বালায়া দিছে মাওলা। আমাদের দ্বিতীয় খাবার গিসলিন, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে। 3 নম্বর খাবার আমাদের পেটটাকে জ্বালায়া দিছে মাওলা। 4 নম্বর খাবার আমাদের গলার মধ্যে আটকায়া গেছে। এমতো অবস্থায় তারা দুনিয়ার দিকে তাকাইবে। আমরা যখন দুনিয়াতে খাবার খাইতাম, যখন গলার মধ্যে আটকায়া যাইতো, তখন তো আমরা পানি খাইতাম, আল্লাহর কাছে পানি চাইবে, মহান আল্লাহ, আমাদের গলার মধ্যে আটকায়া গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার
নাফরমান বান্দা আমার কাছে পানি চাইছে, পানির ব্যবস্থা করে দে। এমতো অবস্থায় তিনটা পানি দেওয়া হবে, মাউন হামিম, মাউন সদিদ, মাউন কালবুহুন। এই তিনটা পানি যখন দেওয়া হবে, এই পানিগুলি খাইলে তাদের পিপাসা নিবারণ হবে না। আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মহান আল্লাহ আমাদেরকে আরেকটা পানির ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় 4 নাম্বার পানিটা দেওয়া হবে। ওই পানিটার নাম হলো মাউন গসাক। আমার আল্লাহ 30 নম্বর পারা, আমার আল্লাহ 1ম নাম্বার পৃষ্ঠায় সূরাতুন নাবার মধ্যে আলোচনা করেন, ইল্লা হামিমা ওয়া গসাক জাযা আও ইফাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দা আমার কাছে পানি চাইছে, গসাক নামক পানিটা তাদেরকে দাও। এই গসাক নামক পানিটা যখন দেওয়া হবে, এই পানিটা খাইতে দেরি হবে, তাদের কলিজা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্না লিল্লাহ। সহ্য করতে পারবেন বাজান? জোরে বলেন, সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে না পারেন, এই যে 13টা শাস্তি, একটা শাস্তি একটা শাস্তির চাইতে সবল না দুর্বল? জোরে বলেন, একটার চাইতে একটা সবল। একটা শাস্তি আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। যদি সহ্য না করতে পারি, তাহলে আমাদের কি করা দরকার? জোরে বলেন, আমাদেরকে ইবাদত করা দরকার। 7 গুণে গুণ